মানুষরা, কারণ ওইখানে বেশিরভাগ বড় বড় মাজারে একবেলা খাওয়া দেয় দানের টাকায়। 2 নাম্বার হচ্ছে যে ওইখানে প্রচুর মানুষের যারা থাকার জায়গা নাই, খাবার যাওয়া নাই, নিরাশ্রয়, সংসারে বা পরিবারে তাদের জায়গা দেয় না, যাদেরকে আমরা পাগল বলি, এরকম মানুষ কিন্তু এখানে থাকে। সুতরাং এটা গরিব মানুষ, অসহায় মানুষের একটা আশ্রয়স্থল। সুতরাং আপনি যখন মাজারে হামলা করতেছেন, আসলে আপনি গরিবের উপর হামলা করতেছেন, আপনি নিরাশ্রয় একটা মানুষের উপর হামলা করতেছেন, তাদের যে খাবারের ব্যবস্থা করা হয় সেই খাবারের উপর হামলা করতেছেন। তো আপনি দেখতেছেন যে আজকে গাজা শিশুরা না খেয়ে মরতেছে ইসরায়েলের হামলা, এই হামলার সাথে মাজারে হামলা একই জিনিস, এর কোনো ভিন্নতা নাই। মাজারে হামলা কিন্তু গত সরকার আমলে হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে 5ই আগস্টের পরে এই হামলা সারা দেশে অত্যধিকভাবে বেড়ে গেছে। না, এটা আমার মনে হয় এটা বেশি বাড়াবাড়ি হবে। আমরা দেখেছি একটা প্রবল কি বলা যায়, একটা মতাদর্শিক অন্ধত্বের একটা রিফ্লেকশন দেখতেছি, কিন্তু এটা ফেরাউনের চেয়ে খারাপ সময় যাচ্ছে, এটা আসলে বলাটা ঠিক হবে না। কারণ আমরা গত 15 বছর আসলে কোনো কথা বলতে পারি নাই, এবং কথা বলতে না পারার কারণে মানুষের মধ্যে নানা ধরনের ক্ষোভ তৈরি হয়েছে এবং তার বিকৃত কি বলা যায় রূপ নিছে। কারণ বাংলাদেশে যে আজকে আপনি যে ধরনের কি বলা যায় ধর্মবাদীদের এক ধরনের লাফালাফি দেখতেছেন, এটার পিছনে কিন্তু শেখ হাসিনার দায় আছে। কারণ শেখ হাসিনাই কিন্তু এগুলোকে উত্থানের পিছনে কারণ এই যে বিনা বিচারে যখন আপনি খুন করছেন, জঙ্গি বইলা বাড়ি উড়াই দিচ্ছেন, তারপরে হত্যা করছেন, এইটার ফলে কিন্তু মানুষ আরও এই অন্ধত্বের দিকে চলে গেছে, সেইটার ফল আমরা ভোগ করতেছি। ঠিক আছে, সুতরাং এটাকে তোরা 5ই আগস্টের পরে তো আমরা এখন কথা বলতে পারতেছি অন্ততপক্ষে যে না, এটা করা যাবে না, এটা ন্যায্য না। হ্যাঁ, আমরা শেখ হাসিনার সংস্কৃতি বাংলাদেশে আর ফিরে আসুক, এটা আমরা চাই না। আচ্ছা, মাজারগুলি ভাঙা প্রতিরোধ করার জন্য সরকারের দায়িত্ব ছিল, কিন্তু যেহেতু গণঅভ্যুত্থানের পরে আমাদের পুলিশ মনোবল হারিয়ে ফেলছে এবং একটা কি বলা যায় আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য যে পুলিশ বাহিনী, শক্ত পুলিশ বাহিনী দরকার, সেটা নাই। সেই কারণে সরকার কাজগুলি করতে পারে না। কিন্তু তারপরেও আমি মনে করি এটা সরকারেরই দায়। সরকারের উচিত ছিল কয়েকটা ঘটনায় শাস্তিমূলক, মানে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। আচ্ছা, কোরআন ভবনের ব্যাপারটা আমি ডিটেল জানি না, তবে পত্রিকায় যদিও আমি দেখলাম, যদিও ডিটেল না, নিশ্চয়ই কোনো ধর্মের উপরেই বা কোনো ধর্মগ্রন্থের উপরেই অন্যের অশ্রদ্ধাটা এইটা ভালো জিনিস না। এটা মূল্যবোধের দিক থেকেও আমি মনে করি যে গণতন্ত্র বিরোধী, কারো উচিত না এইটা করা।